হ্যালো, আজ আমি অ্যাকুস্টিক নিউরোমা সার্জারি নিয়ে কথা বলবো, যা সাধারণত ভেস্টিবুলার সোয়ানোমা নামে পরিচিত। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ভেস্টিবুলার সোয়ানোমা কি, এর অবস্থার কারণগুলো কি, এই অবস্থার লক্ষণগুলো কি, এই অবস্থার জন্য উপলব্ধ চিকিৎসা বিকল্প কি, এই অবস্থার প্রকারভেদ কি এবং অবস্থাটি নিশ্চিত করার জন্য যে নির্ণয় এবং তদন্তের প্রয়োজন তা কি, এই অবস্থার জন্য কি ধরনের পরবর্তী যত্ন প্রয়োজন এবং ভারতের মধ্যে এই অবস্থার ব্যবস্থাপনার খরচ কি, সার্জারি এবং রেডিওথেরাপি সহ। অ্যাকুস্টিক নিউরোমা, যা ভেস্টিবুলার সোয়ানোমা বা সেরিবেলোপন্টাইন কোনা টিউমার নামেও পরিচিত, এটি একটি অক্যান্সারজনিত অবস্থা। এটি সেই নার্ভের একটি টিউমার যা মস্তিষ্ককে কানটির সাথে সংযুক্ত করে। এটি শ্রবণ এবং শরীরের ভারসাম্যের জন্য দায়ী। তাহলে সেই নার্ভের উপর একটি টিউমার আপনার শ্রবণ এবং ভারসাম্যের উপর প্রভাব ফেলে। এটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না, কিন্তু এটি গুরুতর অক্ষমতা সৃষ্টি করতে পারে কারণ এটি রোগীর শ্রবণ এবং ভারসাম্যের উপর প্রভাব ফেলে। অ্যাকুস্টিক নিউরোমার কারণ কি? অ্যাকুস্টিক নিউরোমার জন্য কোনো নির্দিষ্ট পরিচিত কারণ নেই, কিন্তু কিছু ফ্যাক্টরকে সহায়ক হিসেবে ধরা হয়েছে। অবিরাম গর্জনকারী, উচ্চ শব্দ এবং রেডিয়েশন এক্সপোজারকে অ্যাকুস্টিক নিউরোমার জন্য দায়ী হিসেবে ধরা হয়। মোটামুটি ক্রেনিয়াল নার্ভের বাইরের আবরণে থাকা সোয়ান সেলগুলো সংখ্যা বাড়াতে শুরু করে, আকারে বাড়ে এবং এভাবে এই টিউমারটি গঠন করে এবং মস্তিষ্ককে চাপ দিতে শুরু করে, যা ব্যথার পাশাপাশি শ্রবণ হ্রাসের লক্ষণ দেয়। জেনেটিক অবস্থার নাম নিউরোফাইব্রোমাটোসিস, এটি অ্যাকুস্টিক নিউরোমার জন্যও দায়ী। অ্যাকুস্টিক সোয়ানোমার লক্ষণগুলো কি? তিনটি সাধারণ লক্ষণ হল টিনিটাস, যা কানটিতে বাজানোর অনুভূতি। দ্বিতীয়ত, শ্রবণ হ্রাস, এবং তৃতীয় হল ভারসাম্যহীনতা, অর্থাৎ শরীরে ভারসাম্য হারানো। অন্য অস্বাভাবিক লক্ষণগুলো হল মাথা ধরা, বিভ্রান্তি, মাথা ব্যথা এবং মুখে অনুভূতি হারানো। একজন রোগী এই লক্ষণগুলোর মধ্যে একটি বা একাধিক নিয়ে উপস্থিত হতে পারেন। অ্যাকুস্টিক সোয়ানোমার প্রকারভেদ কি? মোটামুটি দুই ধরনের অ্যাকুস্টিক সোয়ানোমা রয়েছে। প্রথমটি হল একপাক্ষিক সোয়ানোমা, যা শুধুমাত্র একটি কানেই ঘটে। সাধারণ বয়সের গ্রুপ হল ৩০ থেকে ৫০ বছর এবং এটি বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ সোয়ানোমাগুলোর মধ্যে একটি। দ্বিতীয়টি হল দ্বিপাক্ষিক সোয়ানোমা, যা উভয় কানেই ঘটে এবং একটি জেনেটিক অবস্থার নাম NOF2। নিউরোফাইব্রোমাটোসিস 2 এই অবস্থার জন্য দায়ী এবং এটি যুবক প্রাপ্তবয়স্কদের মধ্যে উপস্থিত হতে পারে, কারণ এটি জেনেটিক পূর্বধারণার কারণে। ভেস্টিবুলার সোয়ানোমা, যা অ্যাকুস্টিক নিউরোমা নামেও পরিচিত, নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা করা হয়? তিনটি সাধারণ পরীক্ষা হল অডিওগ্রাম, যা সাধারণত শ্রবণ পরীক্ষার নামেও পরিচিত। দ্বিতীয়টি হল সিটি স্ক্যান, যা কন্ট্রাস্ট ডাই দিয়ে উন্নত করা যেতে পারে, এবং তৃতীয়টি হল MRI। এই পরীক্ষাগুলো অ্যাকুস্টিক নিউরোমার সঠিক অবস্থান এবং আকার নির্ধারণ করতে সাহায্য করে, এবং তারপর এটি নির্ধারণ করা হয় যে কোনো পদ্ধতি, রেডিওথেরাপি নাকি সার্জারি, এই অবস্থার মোকাবেলার জন্য সবচেয়ে ভালো হবে। অ্যাকুস্টিক নিউরোমার জন্য চিকিৎসার বিকল্পগুলো কি? মোটামুটি এই অবস্থার মোকাবেলার জন্য তিনটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো অপেক্ষা করা এবং দেখা। যেসব টিউমার খুব ছোট, সেগুলোর জন্য কোনো ব্যবস্থাপনার প্রয়োজন নেই এবং শুধু আকারের অগ্রগতি দেখতে ফলো আপ করা হয়। প্রতি বছর এটি করতে হবে। দ্বিতীয়ত, মাঝারি আকারের টিউমারের জন্য সাধারণত রেডিওথেরাপি সবচেয়ে ভালো বিকল্প। এসবিআরটি, যা গামা নাইফ এবং সাইবার নাইফ নামে পরিচিত, সেগুলো সবচেয়ে ভালো বিকল্প হিসেবে ধরা হয়। মোটামুটি রেডিওথেরাপি যা করে তা হলো ক্যান্সার কোষগুলোকে নিষ্ক্রিয় করা এবং বড় হয়ে যাওয়া কোষগুলোকে সংকুচিত করা, যাতে সেগুলো আকারে ছোট হয়ে যায় এবং কোনো লক্ষণ সৃষ্টি না করে। যেহেতু অ্যাকুস্টিক নিউরোমা ক্যান্সারবিহীন অবস্থায় থাকে, তাই এটি অপসারণ করা প্রয়োজনীয় নয়, কারণ এটি রোগীর জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। তৃতীয় বিকল্প হলো সার্জারি। এটি মূলত তাদের জন্য সংরক্ষিত যারা খুব বড় আকারে টিউমার নিয়ে আছেন এবং যেগুলো রোগীর জন্য গুরুতর লক্ষণ সৃষ্টি করছে। এমন ক্ষেত্রে সার্জারি হলো এই অবস্থার মোকাবেলার একমাত্র উপায়। অ্যাকুস্টিক নিউরোমার সার্জারির সফলতার হার খুব ভালো, প্রায় ৯.৭ থেকে ৯.৮। আপনাকে শুধু আপনার নিউরোসার্জনের ফলো আপে থাকতে হবে। প্রতি ৬ মাসে পুনরায় MRI করা হবে। এই সার্জারি বা চিকিৎসার খরচ ভারতে ৫,৫০০ থেকে ৭,৫০০ এর মধ্যে। এটি নির্ভর করে আপনি রেডিওথেরাপির জন্য যাচ্ছেন নাকি সার্জারির জন্য। আবার সার্জারির খরচ হাসপাতালের ব্র্যান্ড, সার্জনের দক্ষতা এবং সার্জনের সিনিয়রিটি উপর নির্ভর করে, এবং রোগীর অবস্থা কতটা খারাপ। শুরু করতে হলে
এটি আপনার জন্য সব তথ্য যা আমরা আলোচনা করেছি। আমি আশা করি আমরা আপনাকে যা দিতে পেরেছি তাতে আপনি সন্তুষ্ট হয়েছেন। দয়া করে আমাদের জানান যদি আপনি বা আপনার কোনো আত্মীয় এই অবস্থার ব্যবস্থাপনা বা ভারতে কোনো চিকিৎসার জন্য খুঁজছেন। আমরা তাদের সাহায্য করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।